ওরে ওরে ও মতি, মতি, এমন ছেলে কেউ কোথাও দেখেছে? আরে ও মতি, চাষার ছেলে কোথায় কর্মঠ হবে, মাঠে ঘাটে চাষ করবে, তা না পড়ে পড়ে বাপের অন্ন ধ্বংস করছে। আরে চাল এনেছিস? না, ঘুমিয়ে পড়েছিলাম। হায় রে হায় হায় হায়, সারাদিন খেটে এখন চাল আনো, তারপর রাঁধো। আরে তুমিও তো ভেবো না তো, একদিন দেখবে আমি অনেক রোজগার করব। কবে বাপ, কবে? ওরে, আমি যে তোর মতো অলস ছেলেকে রেখে মরেও শান্তি পাবো না। আরে পারবো পারবো, ঠিক পারবো। ও জানবি, বিনা পরিশ্রমে কিচ্ছুটি মেলে না। শিমুল পলাশ নাচে আমার মনের মাঝে। বাবা মতি, শুয়ে শুয়ে গানে ভুবন না ভরিয়ে বাবাকে একটু সাহায্য করলে তো পারো। সারাদিন বুড়ো বাবাটা হাড় ভাঙা খাটুনি খাটে। আমি চাষ করব না, আমি রাজার রাজা হব। হায় হায় রে, এমন করে শুয়ে বসে দিন কাটিয়ে ঈশ্বর তোমার সুমতি দিক। শিমুল পলাশ নাচে আমার মনের মাঝে। ও হরি কাকা, কোথায় চললে গো? বাড়ি ছেড়ে চললাম বাপ, যতদিন না মতির একটা গতি হচ্ছে আমি আর এ বাড়ি মুখো হব না। আহা, রাগ করো কেন? যাও যাও যাও, বাড়ি যাও। না হে বিপিন, আমি থাকলে ও আর কিছুই করতে পারবে না। যাই। কিরে সংসারী মানুষ, এই শরীরে সংসার ছেড়ে চললি কই? বাবা গো, একমাত্র ছেলে মানুষ হলো না, কুঁড়ের হদ্দ, তাই মনের দুঃখে ঘর ছেড়েছি। একা একা থাকলে যদিও কিছু করতে পারে। নে, এই আমটা নিয়ে বাড়ি ফিরে যা। আম? হ্যাঁ হ্যাঁ, যা করার এই আমই করবে। যা যা। ও সারাদিন হেঁটে পায়ে খুব ব্যথা করছে, একটু না শুলেই নয়। বেশ ভালো গন্ধ তো। কি এ আটিটা এরকম সোনার মতো চকচক করছে কেন? তাহলে কি এটা সোনার নাকি? কি হবে এখন? কি করা যায়, কি করা যায়? কি এখানে যে একটা আম রেখেছিলাম কোথায় গেল? ও আমি খেয়ে নিয়েছি, কিন্তু এই দেখো আটিটা সোনার গো। হ্যাঁ, ওর কি স্বপ্ন দেখে দেখে মাথাটা গেল না চোখটা? বাবা, এই আম তুমি কোথায় পেয়েছো গো? বুড়ো বট গাছ তলায় একজন ফকির আছে, সেই দিয়েছে। বাবা আমি আসছি। আরে আরে এই বৃষ্টির মধ্যে কোথায় যাচ্ছিস? দেখো কাণ্ড। বাবা যে বললো বুড়ো বট গাছ তলায় ফকির আছে, কই কেউ তো নেই। যাকে এইখানে বসে রাতটা কাটিয়ে দিই। কিন্তু এই রাতে যদি আবার চোর ডাকাতের উৎপাত হয়, না না, আটিটা বরং মাটিতে পুঁতে রাখি, সকাল হলে তুলে নিয়ে হাঁটা দেব। কি এখানেই তো রেখেছিলাম, কোথায় গেল? কোথায় গেল আমার সোনার আটি? না না, হাল ছাড়লে চলবে না, এখানে কোথাও একটা আছে হয়তো। কি আমার জমিতে কি একজন শুয়ে মনে হচ্ছে? এ কি জমি এমন ভাবে কে খুঁড়লো? এই শুনছ,
কে 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 ফকির? না, আমি জীবন, এই জমির মালিক। এই জমি এমন সুন্দর করে কে খুঁড়লো গো? আমি? কেন? বাহ বাহ বাহ, বৃষ্টিও হয়েছে, জলও জমেছে। এখন আমি এই জমিতে ধান চাষ করব, আর সেই ফসলের 3/1 আমি তোমায় দেব। তোমার পরিশ্রমের মূল্য। তুমি ধান তোলার সময় এসে সেই ভাগ নিয়ে যেও, কেমন? ধুর ধুর, সোনার আঁটি যে কোথায় গেল কে জানে। কিন্তু একবার যখন সোনার আঁটি পেয়েছি, তার মানে কপাল খুলছে। উফ, খুব জল তেষ্টা পাচ্ছে আবার। ওই তো নদী, একটু জল খেয়ে নি। একটু একটু গড়িয়ে নিতে পারলে বেশ হয়। কি ফুরফুরে হাওয়া। ওরে বাবা রে, ও আমার কোমরটা। এটা তো তালা দেওয়া, তার মানে কি গুপ্তধন? কি রোমাঞ্চ! কিন্তু এটা নিয়ে বেরোবো কি করে, আর যাবই বা কোন দিকে? ওই তো ওই দিক থেকে আলো আসছে মনে হচ্ছে। সিঁড়ি আছে? বাহ, দেখি তো। বাহ, এটা তো একটা কুয়ো। বাইরে থেকে বোঝার উপায় নেই যে এটা একটা সুড়ঙ্গ। আচ্ছা, দূরে কি ওটা? অত বড় বাড়ি নাকি প্রাসাদ? এ তো রাজপ্রাসাদ। বুঝেছি, রাজপ্রাসাদ ও রাজাদের ব্যবহারের জন্য গুপ্ত সুড়ঙ্গ। এটা তার মানে একটা অন্য রাজ্য। আচ্ছা, রাজা আছে, রাজকুমারী তাও নিশ্চয়ই আছে। এই কে তুমি? কি করতে এসেছো? আমি ভিনদেশী, তোমাদের রাজার সঙ্গে দেখা করতে এসেছি। না না, এরকম হুট করে ঢুকতে দেওয়া যাবে না। কেন? আরে রাজা মশাইয়ের মন ভালো নেই, কারোর সঙ্গে দেখা করছেন না আর কথাও বলছেন না। আরে কেন বলবে তো? 7 পুরুষের ধন সম্পত্তি চুরি হয়ে গেছে। আরে বাবা, আমি তো সেই খবরই নিয়ে এসেছি। তুমি আমায় নিয়ে চলো। মহারাজ, এভাবে মন খারাপ করে থাকলে তো রাজ্য চলবে না। মন্ত্রী আমার পূর্বপুরুষের সম্পত্তি, হিরে জহরত মণি মাণিক্য, তার শোক ভুলি কেমন করে? কত করে তো খোঁজা হলো জলদস্যুদের, কিন্তু যেন হাওয়ায় মিলিয়ে গেল। মহারাজ, এই বিদেশি আপনার সঙ্গে দেখা করতে চাইছেন। বললাম তো, এখন আমার কারোর সাথে দেখা করতে ইচ্ছে করছে না। মহারাজ, উনি আপনাকে ধনরাশির খোঁজ দিতে এসেছেন। হ্যাঁ, সত্যি? কোথায় কোথায়? হ্যাঁ মহারাজ, সুড়ঙ্গের ভেতরে তালা দেওয়া একটা লোহার তোরঙ্গ দেখে এসেছি। মনে হচ্ছে ওটাই সুড়ঙ্গ। আহা, এ যদি সত্যি হয় তাহলে উফ! মন্ত্রী, সুড়ঙ্গে লোক নামাও এখনই। আগে পেয়াদা। এই তো আমার 7 পুরুষের রাজধন। এই নাও বিদেশি, এ তোমার পুরস্কার। এই যে ভাইয়া, আশ্বিন মাসে ফসল উঠবে, তখন এসো। 3/1 মনে আছে তো? হ্যাঁ আছে।
কিরে, কি চাস? কিচ্ছু না, যা পেয়েছি আমি তাতেই খুশি। বুঝেছি শ্রম ছাড়া মূল্য পাওয়া যায় না। চলি বাবা। জগতের তো তাই নিয়ম রে বেটা। যা, ফিরে যা, গায়ে গতরে খেটে পৃথিবীকে সুন্দর করে তোল। বাবা, কোথায় ছিলি বলতো? আরে একা ঘরে কি আমার মন টেকে বল? এসব কি? চলো ঘরে চলো, বলছি। জীবন জগত তোমায় তুমি, আরে আমার কর্ম করব আমি।